মানুষ আগুনকে দেখে ভয় পায়, কারণ আগুন ধ্বংস করতে পারে সবকিছু। এক মুহূর্তেই ছাই করে দিতে পারে একটি পৃথিবী। কিন্তু একবার কল্পনা করো, এমন এক সৃষ্টি যারা তৈরি হয়েছে ঠিক এই আগুন থেকেই। ধোঁয়াহীন আগুন, অদৃশ্য শক্তি, অপরিচিত এক জগৎ। তারা আমাদের দেখে, আমাদের চলাফেরা, আমাদের ভয়, আমাদের গোপন কথা, কিন্তু আমরা তাদের দেখতে পাই না। হ্যাঁ, আজ আমরা কথা বলবো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী 10 জিন নিয়ে, যাদের কথা এসেছে পবিত্র কুরআনে, হাদিসে এবং প্রাচীন ইসলামী বর্ণনায়। তাদের শক্তি, তাদের ক্ষমতা আর সেই অদৃশ্য জগতের ভয়ঙ্কর বাস্তবতা সবকিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ আজকের পর তুমি হয়তো অন্ধকারকে আর আগের মতো দেখবে না। ইবলিস, শয়তানদের নেতা। সবচেয়ে শক্তিশালী জিনের নাম যদি একটি বলতে হয়, তবে সেটি ইবলিস। সে ছিল জিনদের মধ্যে অত্যন্ত ইবাদতগুজার, এমনকি ফেরেশতাদের সাথেও অবস্থান করত। কিন্তু যখন মহান আল্লাহ হজরত আদম আলাইহিস সালামকে সিজদা করার আদেশ দিলেন, সে অস্বীকার করল, কারণ অহংকার। সে বলেছিল, আমি আগুনের তৈরি আর মানুষ মাটির। সেই এক মুহূর্তের অহংকার তাকে বানিয়ে দিল মানুষের প্রকাশ্য শত্রু। তার ক্ষমতা, সে মানুষের মনে কুমন্ত্রণা দেয়, সন্দেহ ঢুকিয়ে দেয়, পাপকে সুন্দর করে দেখায়। আর কিয়ামত পর্যন্ত তাকে সময় দেওয়া হয়েছে মানুষকে বিভ্রান্ত করার জন্য। ইফরিত, আগুনের ভয়ঙ্কর শক্তি। পবিত্র কুরআনে ইফরিতের কথা স্পষ্টভাবে উল্লেখ আছে। হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে এক ইফরিত বলেছিল, সে রানী বিলকিসের সিংহাসন মুহূর্তের মধ্যেই এনে দিতে পারবে। ভাবতে পারো, এ থেকেই বোঝা যায় ইফরিতরা অত্যন্ত শক্তিশালী, দ্রুতগামী এবং ভয়ঙ্কর ক্ষমতার অধিকারী। তাদেরকে বলা হয় আগুনের জিন, সাধারণ জিনদের চেয়ে অনেক বেশি প্রভাবশালী। মারিদ, বিদ্রোহী শক্তির প্রতীক। মারিদ জিনদের বলা হয় সবচেয়ে অহংকারী এবং শক্তিশালী এক শ্রেণী। তারা খুব কমই মানুষের অধীনে আসে। লোকবিশ্বাসে বলা হয় মারিদদের নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব। বিভিন্ন বর্ণনায় পাওয়া যায় তারা সমুদ্র এবং গভীর অজানা স্থানের সাথে সম্পর্কিত। অন্ধকার, গভীরতা আর বিদ্রোহ, এই 3 শব্দেই যেন তাদের পরিচয়। কারিন, তোমার অদৃশ্য সঙ্গী। তুমি একা নও, তোমার সাথে সবসময় একটি জিন আছে। এই জিনকে বলা হয় কারিন। প্রত্যেক মানুষের সাথে একটি কারিন নিয়োজিত থাকে, যে খারাপ চিন্তা ঢুকিয়ে দেয়, পাপের দিকে ঠেলে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার কারিন ইসলাম গ্রহণ করেছিল। কিন্তু সাধারণ মানুষের কারিন কুমন্ত্রণা দিতে থাকে। ভাবো তো, কতবার হঠাৎ করে খারাপ চিন্তা মাথায় এসেছে? সেটা কি শুধু তোমারই চিন্তা ছিল? শায়াতিন, ইবলিসের সেনাবাহিনী। শায়াতিন হচ্ছে ইবলিসের অনুসারী। এরা দলবদ্ধভাবে কাজ করে, মানুষের ঘরে, বাজারে, এমনকি ইবাদতের সময়ও কুমন্ত্রণা দেয়। কিন্তু রোজা, নামাজ, জিকির এসবের মাধ্যমে তাদের প্রভাব কমে যায়। ঘুল, মরুভূমির বিভীষিকা। আরবের মরুভূমিতে ঘুলের কাহিনী প্রচলিত। বলা হয় তারা রূপ পরিবর্তন করতে পারে। ভ্রমণকারীদের বিভ্রান্ত করা, ভয় দেখানো, এসব তাদের কাজ বলে লোককথায় পাওয়া যায়। জিন্নাতের বাদশাহারা, অদৃশ্য রাজ্য। বিভিন্ন ইসলামী বর্ণনায় জিন্নাতদের রাজা বা বাদশাদের কথা পাওয়া যায়। তারা গোত্র পরিচালনা করে, বিশাল এলাকা নিয়ন্ত্রণ করে। সাধারণ জিনরা তাদের অধীন থাকে। এক অদৃশ্য সাম্রাজ্য, যার অস্তিত্ব আমরা অনুভব করি না। উড়ন্ত জিন, আসমানের খবর সংগ্রাহক। কিছু জিন আকাশে ওঠে খবর শুনতে। কুরআনে এসেছে, তারা আসমানে উঠে ফেরেশতাদের কথা আড়ি পেতে শুনত, কিন্তু উল্কাপিণ্ড দ্বারা তাড়িয়ে দেওয়া হয়। জাদু সংক্রান্ত জিন। কিছু জিন মানুষকে কালো জাদুর মাধ্যমে ক্ষতি করার কাজে ব্যবহৃত হয়।
এমন বর্ণনা রয়েছে। তবে মনে রেখো, সব জিন খারাপ নয়। মুসলিম জিন। পবিত্র কোরআনে উল্লেখ আছে, কিছু জিন ইসলাম গ্রহণ করেছিল। তারা আল্লাহর ইবাদত করে এবং মানুষের ক্ষতি করে না। অর্থাৎ অদৃশ্য জগতেও আছে ঈমানদার আর আছে অবাধ্য। জিনদের জগৎ আমাদের চোখের আড়ালে। আমরা তাদের দেখি না, কিন্তু তাদের অস্তিত্ব অস্বীকার করা যায় না। অদৃশ্য এই জগৎ আমাদের খুব কাছেই, কিন্তু মনে রাখবে, সবচেয়ে শক্তিশালী সত্তা একমাত্র আল্লাহ। জিন হোক বা শয়তান, তারা কেউই স্বাধীন নয়। আল্লাহর অনুমতি